আমরা সকলেই হয়তো নারুটোকে চিনি। আজকে আমরা এক্সপ্লেন করব বরুতো, নারুটোর পরবর্তী প্রজন্ম। এই কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই বরুটো বড় হয়ে গেছে আর সে কাওয়াকি নামের একজনের সাথে যুদ্ধ করছে। বরুটো বলে, আমি ভাবিনি তুমি এতটা নিচে নামতে পারো। কাওয়াকি বলে, আমি তোমাকেও পৌঁছে দেব যেখানে 7th হোকাগে অর্থাৎ নারুটোকে পৌঁছে দিয়েছি। বরুতো বলে, এটাই কি একমাত্র পথ ছিল? কাওয়াকি বলে, হ্যাঁ, শিনোবিদের সময় এখন শেষ। এরপর আমরা দেখতে পাই সম্পূর্ণ কোনোহা গ্রাম ধ্বংস হয়ে গেছে। বরুটো বলে, আমি এখনো একজন শিনোবি। এরপর আমাদের কিছু বছর আগে দৃশ্য দেখানো হয়। বরুটোকে শহরের মধ্যে দিয়ে অনেক দ্রুত দৌড়াতে দেখা যায় আর তার পিছনে ছিল শিকাদাই, যে শিকামারুর ছেলে। শিকাদাই বলে, দাঁড়াও বরুটো, সিচুয়েশন কি এতটাই খারাপ? বরুটো বলে, হ্যাঁ, অনেক খারাপ। এরপর আমরা নারুটো আর শিকামারুকে দেখতে পাই। শিকামারু বলে, এন্টার সেরেমনি শুরুর আগে আমাদের সব কাজ শেষ করতে হবে। এরপর নারুটো বলে, মনে হয় আজকে সারা রাত থাকতে হবে। এরপর আমরা জানতে পারি বরুটো লিমিটেড এডিশন বার্গার খাওয়ার জন্য এতক্ষণ দৌড়াচ্ছিল। শিকাদাই বলে, তোমার পাগলামিতে আমাকেই সঙ্গ দিতে হয়। এরপর আমরা দেখতে পাই কোনোহা গ্রাম অনেক আধুনিক হয়ে গেছে। এরপর শিকাদাই বলে, আমাদের কালকে থেকেই নিনজা একাডেমিতে যেতে হবে। বরুটো বলে, কি বলছো, কালকে থেকেই? শিকাদাই বলে, হ্যাঁ, আর এমন কোনো কাজ করবে না যেটা তোমার বাপের সম্মান হানি হয়। আর তোমার মা আমাকে সব সময় বলে তোমার খেয়াল রাখতে। এরপর শিকাদাই ট্রেন থেকে লাফ দেয় আর বলে, একাডেমির প্রথম দিন যেন দেরি না হয়। একটু পর বরুতো ট্রেন থেকে নেমে একটি খাম্বায় দাঁড়ায়। তখন সে দেখে কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে বিরক্ত করছে। তখন বরুটো একটি ছেলের মাথায় কোক ফেলে বলে, দুঃখিত, দেখতে পাইনি। ছেলেগুলো বলে, তুমি কি মার খেতে চাও? বরুতো নিচে নেমে শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে আর ছেলেগুলোকে হামলা করে। এরপর আরো 3 জন আসলে বরুটো ওই ছেলেটিকে নিয়ে পালিয়ে যায়। একটি ছাদের উপর এসে বরুটো জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? ছেলেটি বলে, না, এখন ওরা আরো বেশি করে আসবে। বরুতো বলে, তোমার মন চায় না তাদের শিক্ষা দিতে? ছেলেটি বলে, আমি তোমার মতো শক্তিশালী না, তুমি নিশ্চয় নিনজা একাডেমিতে যাও। বরুটো উত্তর দেয়, না, কাল থেকে যাব। ছেলেটি বলে, আমারও তো কালকে থেকে শুরু। আমার বাবা বলেছে কোম্পানির দায়িত্ব নিতে আমাকেও নিনজুৎসু শিখতে হবে। বরুতো বলে, আচ্ছা, কোন কোম্পানি? ছেলেটি বলে, কামিনারিমন কোম্পানি। বরুটো অবাক হয়ে বলে, এটা তো এই এলাকার সবচেয়ে বড় এন্টারপ্রাইজ, আমি কি প্রি অর্ডার পেতে পারি? ছেলেটি বলে, হ্যাঁ, অবশ্যই। সে বলে, আসলে আমি নিনজা হতে চাই না, আমার বাবা একজন নিনজা ছিল। বরুটো বলে, তাহলে তুমি যে বলো তুমি কি হতে চাও? ছেলেটি বলে, আমি কোনোদিন তাকে অমান্য করিনি। বরুটো বলে, আমার বাবা সারাদিন কাজ করে আর পরিবারকে অবহেলা করে, কিন্তু আমার একটা পরিকল্পনা আছে। তারপর বরুটোর মনে পড়ে অনেক দেরি হয়ে গেছে আর সে বলে, আমার মা রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। এরপরের সিনে বরুটো বাসায় ফিরে। এরপর হিমাওয়ারি পিছন থেকে বরুটোর কোলে উঠে যায় আর বলে, আজকে সে মাকে রান্নায় সাহায্য করেছে। হিনাতা বলে, তাহলে কালকে থেকে একাডেমিতে জয়েন করছো? তোমার বাবা কিন্তু একাডেমিতে অনেক কুল ছিল। বরুটো বলে, এই কথা অনেক শুনেছি। হিনাতা বলে, আজকে ভেবেছি তোমাদের বাবা বাসায় আসবে, কিন্তু এলো না। বরুটো বলে, এটা কি নতুন কিছু? হিনাতা বলে, কমপ্লেন করো না, তোমার বাবা পুরো গ্রামকে সুরক্ষিত রাখে। এরপর বরুটো ঘুমাতে যায় আর তার বাবার ছবি দেখে বলে, ফালতু। এরপরের সিনে আমরা আগের ছেলেটিকে প্রতিবাদ করতে দেখতে পাই। তখন তার বাবা তাকে একটা থাপ্পড় দেয় আর তার বাবা বলে, ডেঙ্কি, তোমাকে এই কোম্পানির দায়িত্ব নিতে হবে, তাছাড়া নিজেকে রক্ষা করতেও একাডেমির ট্রেনিং লাগবে। এরপর ডেঙ্কি বরুটোর কথা চিন্তা করে আর বলে, তাহলে আমাকে শুধু প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী, তাহলেই কি আমি যেটা খুশি সেটা হতে পারবো? তার বাবা বলে, হ্যাঁ, যদি শক্তিশালী হও তবে। এরপর ডেঙ্কি চলে যাওয়ার সময় তার পিছন থেকে একটি ছায়া এসে তার শরীরে প্রবেশ করে। এরপর ডেঙ্কি বলে, আমি সবাইকে প্রমাণ করে দেব। এরপরের দিন বরুটোকে দৌড়াতে দেখা যায়, কারণ সে প্রথম দিন দেরি করে ফেলেছে। বরুটো বলতে থাকে, দেরি করে উঠে ট্রেন দিয়ে স্কুলে যাওয়ার আলসেমি ভরা দিন আজকে থেকে শুরু। এরপর বরুটো ডেঙ্কিকে দেখতে পায়, কিন্তু বরুটো তার শরীর থেকে অদ্ভুত চাকরা বের হতে দেখে। এরপর বরুটো দেখে ডেঙ্কি হঠাৎ উধাও হয়ে যায়। এরপরের সিনে আগের ছেলেগুলোকে দেখা যায়, তাদের ডেঙ্কি ডেকেছিল তাই তারা অপেক্ষা করছে। তারপর তারা একটি খালি ট্রেনে প্রবেশ করে, সাথে সাথে ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। এরপর ভিতরে ডেঙ্কিকে দেখা যায়। ডেঙ্কি বলে, এইটা আমাদের কোম্পানির নষ্ট ট্রেন। ছেলেগুলো বলে, কি বলছো? আমরা তো শুধু তোমার সাথে মজা করছিলাম। এরপর ডেঙ্কি বলে, ওই রাস্তায় যে ট্রেনটা দেখছো সেটাই কেউ নেই, এই দুইটা ট্রেন মুখোমুখি সংঘর্ষ হবে। ছেলেগুলো তখন ভয় পেয়ে যায়। উপর থেকে একজন বলে, এগুলো বন্ধ করো। তখন আমরা দেখি সে আর কেউ নয়, বরুতো। বরুতো ডেঙ্কিকে বলে, তুমি ইন্টার্ন সেরেমনিতে যাবে না? ডেঙ্কি উত্তর দেয়, এখন ওইটা নিয়ে ভাবার সময় নয়, আমি বাবাকে প্রমাণ করে দিব আমি শক্তিশালী। বরুতো বলে, তোমার মনে হয় না যথেষ্ট হয়েছে? ডেঙ্কি বলে, না, আমি প্রমাণ করে দেবো, পারলে আটকাও। বরুতো বলে, তোমার কি হয়েছে? ডেঙ্কি বলে, বাবার কথাই শেষ কথা। এরপর বরুতো ডেঙ্কিকে বলে, তোমার তার সম্মতির প্রয়োজন নেই, তোমাকে অন্যদের কথা চিন্তা করতে হবে না, নিজের সিদ্ধান্ত নিজে নাও। তখন আমরা দেখি ডেঙ্কির হুঁশ ফিরে আসে। সে বলতে থাকে, আমি কেন করলাম এসব? বরুতো বলে, সব আমার উপর ছেড়ে দাও। এরপর বরুতো ট্রেনের উপর উঠে শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। একজনের পা অন্যজন ধরে দলতে থাকে, কিন্তু বরুটোর পা স্লিপ খায়। তখন ডেঙ্কি তার দিকে তাকিয়ে থাকে। ডেঙ্কি শরীর থেকে একটা ছায়া বের হয়ে যায় আর তখন সে বরুটোকে ধরে ফেলে। এবার বরুটো তার ক্লোন ইউজ করে রাস্তা পাল্টানোর লিভার টান দেয়। তখন দুটো ট্রেন দুই দিকে চলে যায়। এরপর ডেঙ্কি বলে, আমি আর পারছি না। ডেঙ্কি যখন পড়ে যেতে থাকে তখন ছেলেগুলো তাদের ধরে ফেলে। ভিতরে এসে বরুটো বলে, এটা অনেক মজার ছিল, সবাই
বলে ওঠে একদমই না। এরপর তারা অন্য একটি ট্রেনে লাফ দেয়, কিন্তু বরুটো আর ডেঙ্কি থেকে যায়। তারা বলে আমাদের কোথাও যেতে হবে। এরপর বরুটো ট্রেনটিকে ট্র্যাক থেকে নামিয়ে দেয়। আমরা দেখতে পাই নারুতো নতুন ছাত্রদের সামনে বক্তৃতা দিচ্ছিল। এদিকে সবাই জেনে যায় বরুটো অনুপস্থিত। হঠাৎ নারুটো উপরে দেখে একটি ট্রেন পাহাড় থেকে পড়ে তার মূর্তিতে পড়ে আর অর্ধেক মূর্তি ভেঙে ফেলে। বরুটো ট্রেনের উপর দাঁড়িয়ে বলে বরুটো উজুমাকি উপস্থিত। এরপর পিছনে কোনোহামারু এসে বরুটোকে ধরে ফেলে। বরুটো বলে আমাকে ছেড়ে দাও বড় ভাই কোনোহামারু বলে তোমাকে অনুতপ্ত বলে মনে হচ্ছে না, আজকে থেকে আমাকে স্যার বলবে। এরপর ডেঙ্কি বের হয়। এরপরের সিনে নারুটোকে শিকামারু এসে বলে শহরের ক্ষয়ক্ষতি কামিনার এমন কোম্পানি সারাতে টাকা দেবে, আর কোম্পানির মালিক এত কিছুর পরেও সন্তুষ্ট, কারণ তার ছেলে নাকি পরিবর্তন হয়েছে। এরপরের দিন বরুটো আর ডেঙ্কিকে একসাথে একাডেমিতে যেতে দেখা যায়। তারা পূর্বের ঘটনা নিয়ে আলোচনা করছিল। ডেঙ্কি বলে তোমার শাস্তি পাওয়া উচিত হয়নি। বরুটো বলে ব্যাপার না। এরপর বরুটো তাকে ছায়াটির কথা বলতে চায়, কিন্তু বলে না। ডেঙ্কি বলে আমি নিনজা একাডেমিতেই জয়েন করেছি। বরুটো বলে তোমার বাবার জন্য? ডেঙ্কি উত্তর দেয় না, আমার মনে হয় নিনজুৎসু অনেক অসাধারণ, তাই। বরুটো বলে অনেক ভালো হয়েছে, যদি এটাই তোমার ইচ্ছা হয়। এরপর বরুটো তার বাবার মূর্তির দিকে তাকায় আর বলে আমি যে রাস্তায় নেই এতে তোমার কোনো হাত থাকবে না, আমি নিজের রাস্তায় চলবো, কারণ এটা আমার কাহিনী। বন্ধুরা, এখানেই বরুটোর ফার্স্ট এপিসোড শেষ হয়। সিরিজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।